হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। অবশেষে ভিয়েতনামের মার্কেটে লঞ্চ হয়ে গেল Realme 9i। কিছুদিন আগেই ফোনটা ভিয়েতনামের মার্কেটে লঞ্চ হয়ে গেছে অ্যান্ড জোরালো লিক্স যা বলছে ফেব্রুয়ারি মাসে এই ফোনটা অফিসিয়ালি আমাদের কাছে চলে আসবে, অর্থাৎ Realme 9i আপনারা ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক অ্যান্ড কী স্পেসিফিকেশন থাকছে, প্রাইস অনুযায়ী এই ফোনটা ভ্যালু ফর মানি হবে কিনা অ্যান্ড কোন ফোনকে কম্পিট করার মতো একটি ফোন হবে, সেই সব কিছু নিয়ে আজকে পুরো ভিডিওতে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আমি মাইন্ড থাকছি আপনাদের সাথে। আপনারা দেখছেন টেক টক উইথ মাইন্ড। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন। ফার্স্ট অফ অল লুকস অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলতে গেলে এই ফোনটার মডেলটা অনেকটা Realme GT Neo 2 এটার মতো হয়েছে। বলতে গেলে রেয়ার প্যানেলটা অনেকটা এরকম দেখা যাচ্ছে। অ্যান্ড ভিউয়ার্স, এটার পেছনে ফুল প্লাস্টিক ফ্রেমে থাকছে অ্যান্ড ফোনটি ফুল প্লাস্টিক বডির একটি ফোন। পেছনে Realme ব্র্যান্ডিং থাকছে। পেছনে কিন্তু ট্রিপল ক্যামেরা সেটআপ থাকছে, যদিও দেখতে ডুয়াল ক্যামেরা সেটআপের মতো লাগে। দুটো বড় বড় সেন্সরও রয়েছে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটার উপরে বাম পাশে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে অ্যান্ড এটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে। ডান পাশে আসলে পেয়ে যাবেন এর পাওয়ার বাটন এবং বাম পাশে আসলে পেয়ে যাবেন এর ভলিউম কি রকার অ্যান্ড এর ডান পাশের পাওয়ার বাটনে কিন্তু এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকছে। অ্যান্ড ভিউয়ার্স, এর নিচে আসলে পেয়ে যাবেন 3.5mm হেডফোন জ্যাক, USB Type-C চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার গ্রিল। অ্যান্ড এটাতে কিন্তু ডেডিকেটেড SD কার্ড স্লট থাকছে, অর্থাৎ দুটো সিম এবং একটি SD কার্ড ইউজ করতে পারবেন। ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.6 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি IPS LCD প্যানেল ডিসপ্লে, যেটা 90 Hz রিফ্রেশ রেটেড। অ্যান্ড ভিউয়ার্স, আমার কাছে মনে হয়েছে যে এরকম একটা প্রাইস রেঞ্জে এই ডিসপ্লেটা একেবারেই খারাপ না। যার মেন কারণটা আমার কাছে মনে হচ্ছে ফুল HD+ রয়েছে, প্লাস 90 Hz রিফ্রেশ রেট থাকছে। সো বলা যেতে পারে একটি ভ্যালু ফর মানি টাইপের ডিসপ্লে এখানে ইউজ করা হয়েছে। ইনফ্যাক্ট এটা থেকে আপনারা টাচ রেসপন্সটা বেশ ভালো পাবেন আশা করা যায়, যেহেতু 90 Hz রিফ্রেশ রেটটা থাকছে। পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলতে গেলে থাকছে Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। অ্যান্ড্রয়েড চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 780, যা একটি 4G চিপসেট অ্যান্ড এটি একটি 6nm বেসড অক্টা-কোর প্রসেসর, যার ক্লক স্পিড হচ্ছে 2.4 GHz। জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Adreno 610। অ্যান্ড ভিউয়ার্স, বলতে গেলে এর গেমিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, এটা দিয়ে আপনারা ভালো ধরনের গেমিং করতে পারবেন। অ্যাজ ইফ আমরা আগের ফোনগুলোতেও দেখেছি যে 680 কিন্তু একটি গেমিং টাইপেরই চিপসেট বলা যায়, অর্থাৎ আপনারা যারা হেভি গেমার রয়েছেন তারা হয়তো কিছুটা প্রবলেম ফেস করবেন, বাট যারা নর্মাল গেমার রয়েছেন তারা বেশ স্মুথলি এটাতে গেমিং করতে পারবেন। পাবজি, কল অফ ডিউটি এটাতে রান করা হয়েছিল আমি যা শুনতে পেরেছি, অ্যান্ড এটা থেকে বেশ ভালো একটা পারফরমেন্সই পাওয়া গিয়েছে। অ্যান্ড ফোনে কিছুটা হিট হয়, অর্থাৎ এর ব্যাক প্যানেলে কিছুটা হিট জেনারেট হয়, যেটাকে থার্মাল থ্রোট বলা যায় না। ফোনের মোট 3টি ভ্যারিয়েন্ট ভিয়েতনামের মার্কেটে লঞ্চ হয়েছে। 4GB RAM 64GB ROM, 4GB RAM 128GB ROM এবং 6GB RAM 128GB ROM, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2। এবার যদি ভিউয়ার্স ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল করে একটি ম্যাক্রো শুটার এবং একটি ডেপথ সেন্সর থাকছে, যেগুলো আজেরা ক্যামেরা হিসেবে পরিচিত। আমার কাছে মনে হচ্ছে দুটো সেন্সর না দিয়ে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিলে অবশ্যই ভালো হতো। এই ফোন দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটাতে জাইরো EIS এর সাপোর্ট থাকছে। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনার 1080p 30fps রেকর্ড করতে পারবেন। এটাতে ডুয়াল স্পিকার রয়েছে, যেটার পারফরমেন্সটা বেশ ভালো, অর্থাৎ লাউডে কিন্তু বেশ ভালো ধরনের একটি সাউন্ড পাওয়া যায়। এবার যদি ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো বলতে গেলে 5000 mAh ব্যাটারি ব্যাকআপ থাকছে, যার ফলে আপনারা কিন্তু অধিক টাইম গেমিং করতে পারবেন, অর্থাৎ একটা লং টার্ম ইউজ করতে পারবেন। যারা রেগুলার ইউজার রয়েছেন তারা অনায়াসেই 1.5 থেকে 2 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন, আর যারা হার্ড ইউজার রয়েছেন তারা 1 দিনের মতো অনায়াসেই ব্যাকআপ পেয়ে যাবেন। আর পাশে কিন্তু 33 ওয়াটের ফাস্ট চার্জারটা তো রয়েছেই। এটি দুটো কালার ভ্যারিয়েন্ট রয়েছে, ব্ল্যাক এবং ব্লু। অ্যান্ড ভিউয়ার্স, এবার যদি এর প্রাইসিং এবং লঞ্চিং ডেট নিয়ে কথা বলি, ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম এটা ফেব্রুয়ারি মাসে আশা করা যায় বাংলাদেশের মার্কেটে অফিসিয়ালি পাওয়া যাবে। এবং এর প্রাইসিং নিয়ে যদি কথা বলি, এটার এক্সপেক্টেড প্রাইস হচ্ছে 19,000 টাকা, অর্থাৎ 19,000 থেকে 20,000 টাকার আশেপাশে এই ফোনটা বাংলাদেশের বাজারে পাওয়া যাবে আশা করা যায়। অ্যান্ড এরকম একটা প্রাইস রেঞ্জে যদি এটা বাংলাদেশে লঞ্চ হয়, সো Redmi Note 11কে কিন্তু এই ফোনটা অনায়াসে বিট করতে পারবে। এবং এরকম একটা প্রাইস রেঞ্জে যদি বাংলাদেশে এটা লঞ্চ হয়, সো বলা যেতেই পারে ভ্যালু ফর মানি একটি ফোন Realme 9i অবশ্যই হবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে এই ফোনটার প্রাইস কেমন হলে ভালো হয় সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।